ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদুল আজহা মানে কুরবানি ঈদ। তাই আমরা ঈদের নামাজ শেষ করে এসে কুরবানির জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এই গরুটা পালানোর জন্য আমি, বাবা, কাকা, বাইস্তা আছে সবাই মিলে চেষ্টা করছিলাম গরুটা ফালানোর জন্য এবং পরে আমরা অবশেষে গরুটা ফালাইলাম। এভাবে একটা একটা করে ৩ টা গরু ফালাবো দেখেন। আর সবসময় গরুগুলার মাথা ধরতে আমার ভালো লাগে। যত বড় গরুই হোক গরুর মাথাটা ধরে যে ফালাবো এটার আনন্দ অন্যরকম আমার কাছে। আমি সবসময় চেষ্টা করি গরুগুলার মাথা ধরার জন্য। এরপর হলো ষাঁড় গরুটার পালা। এই ষাঁড় গরুটা খুব পরিশ্রম হয়েছে ফালাইতে। সবাই চেষ্টা করার পরে বান দিছি, কিন্তু আমি দেখেন ওই মাথাটাই ধরে রইছি। এই দেখেন সবাই ছেড়ে দিছে, মাথাটা আমি একা ধরে রাখছি ফালানোর জন্য। আমি ফালাই দিছি, কেউ ধরে না। তারপরে বললাম ধাক্কা দেন, সবাই চেষ্টা করলো ধাক্কা দিয়ে ফালানোর জন্য। দড়ি ধরে টান দিছে, লাস্ট মুহূর্তে ফালাইছি, কিন্তু কেউ ধরে নাই। ছেড়ে দিছে, আমি একা মাথাটা ধরে আসছি। ওইখানে যে সাদা গেঞ্জি পরা, এটাই আমি, সাদা পায়জামা সাদা গেঞ্জি। একদিনের কষাই সাজছিলাম আর কি। তারপর গরুটা ভাত দিয়ে নিয়ে আসলাম। এমনকি আল্লাহর রাস্তে দেওয়ার আগে যে মাথাটা ধরতে হয়, মাথাটা আমি ধরে থাকি সবসময়। যত বড় গরুই হোক, যতগুলা হোক, সবগুলার মাথা আমি একাই ধরি। এরপর আরেকটা ছোট্ট গরু, এই গরুটাও আপনার বহন গরু বলে আর কি। এটা দেখেন মাথাটা মোচড় দিয়ে একাই ফালাই দিছি গরুটা, কাউকে লাগে নাই। এরকম বড় গরু হোক, যত গরু হোক, ঘাটটা ঠিকভাবে যে মোচড় দিতে পারেন, আল্লাহর নাম নিয়ে বলবেন হে গরু তুমি কুরবানির জন্য প্রস্তুত হয়ে যাও, দেখবেন গরু অটোমেটিকই শুয়ে পড়ছে। সবকিছু আল্লাহর ইচ্ছা। এই ছিল আমার ঈদের দিনের ছোট্ট একটা ভিডিও। ঈদে তেমন ভিডিও করা হয় না, ওয়েদারটা ভালো ছিল না। ঈদের পর দিন থেকে প্রচুর বৃষ্টি, আর আজকে মনে হয় মোটামুটি বৃষ্টি কম। ধন্যবাদ সবাইকে, ফলো করবেন, ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।